হ্যালো স্টুডেন্ট, আজ খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ব্যাংকে আসার একটা অঙ্ক আমরা আলোচনা করব। অঙ্কটা একটু অন্যরকম। দেখো, 2017 সালে ইন্ডিয়ান ব্যাংকের এক্সামে চলে এসেছে। নিচের সমীকরণ দুটি সমাধান করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সমীকরণ কোথায় দেওয়া আছে? দেখো, এই একটা সমীকরণ দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, তার আবার 5টা অপশন দেওয়া আছে। কি বলছে না, এক্স লেস দেন ওয়াই, যখন এক্স গ্রেটার দেন ওয়াই, যখন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, আর যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। আর 5 নম্বর অপশন হচ্ছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় অসম্ভব। অর্থাৎ এই দুটো সমীকরণ দেওয়া আছে, প্রথমে দুটো সমীকরণকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করে এক্স এর মান বার করতে হবে, ওয়াই এর মান বার করতে হবে। তারপর আমাদেরকে ওই এক্স এর মান আর ওয়াই এর মান ধরে ধরে আমাকে বিচার করে দেখতে হবে যে এই 5টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক। তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও, করতে পারবে তোমরাও, খুবই সহজ। কিন্তু হয়তো প্রথমে দেখে অঙ্কটা মনে হচ্ছে অনেকটা বড়। দেখো, প্রথম সমীকরণটাকে আগে আমি সমাধান করছি। প্রথম সমীকরণটা আমার এইখানে সমাধান করছি। দেখো, 15x² যেমন আছে রাখো। এখন কি করতে হবে আমাদেরকে? এই 8 সঙ্গে 15 গুণ করতে হয়। তাহলে 8 15 কত হয়? 120। সেই 120কে ভেঙে 26 আনতে হয় আমাদের, যোগ বা বিয়োগ করে। তাহলে 120কে যদি তুমি ভাঙো, তাহলে দেখো তো, 6 20 120 হয় তো, 6 দুগুণে 12 120। আবার দেখো, 20 প্লাস 6 করলে 26 আসে না? আসে। তাহলে এটা ভাঙলে কি দাঁড়াচ্ছে আমার? প্লাস 20x প্লাস 6x প্লাস 8, এটা সমান 0। এইখান থেকে আমরা 15 আর এই 20x, এখান থেকে আমরা কি কমন পাচ্ছি? দেখো, 5 কমন পাচ্ছি। তা 5 আর একটা x কমন পাচ্ছি। তাহলে আমরা এখানে থাকছে আমার 3x প্লাস এখানে হচ্ছে আমার 4 এইখানেও দেখো, প্লাস একটা 2 কমন পাচ্ছি আমি। 2 যদি কমন নিই, তাহলে আমার এখানে থাকছে 2 3 6 মানে 3x প্লাস 2 4 8 মানে 4x। তাহলে আমার একটা উৎপাদক কি দাঁড়াচ্ছে না, 5x প্লাস 2, এই যে 5x প্লাস 2। আর একটা উৎপাদক দাঁড়াচ্ছে এই যে এটা, কমন বেরিয়ে যাচ্ছে 3x প্লাস 4, এটা সমান 0। তাহলে এইখান থেকে আমরা দুটো মান পাবো। একটা হচ্ছে 5x প্লাস 2 সমান 0। তাহলে আমার দাঁড়াচ্ছে 5x সমান -2। অবশ্যই প্লাস 2টা দিয়ে গেলে -2 হবে। তাহলে x সমান কি দাঁড়াবে আমার? -2/5। আর -2/5 মানে মাইনাস কত? 5 4 20, অর্থাৎ 0.4। আশা করছি এত তো বুঝতে পেরেছো। একটা এক্স এর মান এটা, কিন্তু আমার আর একটা এক্স এর মানও তো বেরোবে। এইখান থেকে কি বেরোচ্ছে না, 3x প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে আমার দাঁড়াচ্ছে 3x সমান প্লাস 4টা দিয়ে গেলে নিশ্চয়ই -4 হবে। আর এই এক্স সমান তাহলে দাঁড়িয়ে যাচ্ছে -4/3। এটাকে যদি তুমি 4কে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে আমার তোমার অ্যাপ্রক্স দাঁড়াবে যে -1.33 সামথিং করে দাঁড়াবে। তাহলে আমি এইখানে এক্স এর মান দুটো পেলাম। কিন্তু এখন আমার এই 2 নম্বর সমীকরণটাকে সমাধান করে আমার ওয়াই এর মানও বার করতে হবে। তাহলে ওয়াই এর মানটা কি করে বার করবো? দেখো, 25y² যেমন আছে রেখে দাও, প্লাস 15y আছে। এবার আমাকে কি করতে হবে? 2 এর সঙ্গে 25 গুণ করতে হবে। 25 গুণে কত হয়? 50। সেই 50কে ভেঙে 15 আনতে হবে। 50 মানে এটা নয়, 10 গুণিত 5 সমান 50 হয় তো। আর 10কে 5 দিয়ে যোগ করলে তো 15 পাওয়া যায়। তাহলে আমি এইটার সমাধান করে কি পাচ্ছি দেখো, তাহলে 15y এর জায়গায় আমি লিখতেই পারি 10y প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমার কি কমন যাবে না, 5 একটা কমন যাচ্ছে, একটা y কমন যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকবে 5 5 25 মানে 5y পড়ে থাকবে। আর এখানে পড়ে থাকবে তোমার y তো বেরিয়ে গেছে, আর 5ও বেরিয়ে গেছে, মানে 2 পড়ে থাকবে। আবার এই জায়গাটাতেও তোমার দেখো কিছুই কমন নেওয়ার নেই, তাহলে তুমি একটা +1 কমন নাও, তাহলে আমার 5y প্লাস 2 যেমন আছে পড়ে থাকবে। এখন আমি দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কি 5y প্লাস 1, 5y প্লাস 1। আর একটা উৎপাদক কি পাচ্ছি? 5y প্লাস 2, এটা সমান 0। এখন হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5y প্লাস 1 সমান 0। তাহলে 5y সমান প্লাস 1টা দিয়ে গেলে -1। তাহলে y সমান দাঁড়াচ্ছে তোমার -1/5। আর 1/5 মানে কত? তুমি যদি এটাকে ভাগ করো, তাহলে 1, এখানে দাঁড়াচ্ছে 5। তাহলে একটা শূন্য নিতে হবে, দশমিক, 5 দুগুণে
10, তাহলে তোমার দাঁড়াচ্ছে ওয়াই সমান -0.2। এটা একটা দাঁড়ালো। আর একটা দাঁড়াবে দেখো, এটা সমান তো 0, তাহলে এখানে দাঁড়াচ্ছে 5y + 2 সমান 0। তাহলে বা 5y সমান +2টা দিয়ে গেলে নিশ্চয়ই -2 হবে। এখন 5y যদি হয় তাহলে y সমান কত হবে? -2/5। আর -2/5 মানে কত আছে? আমি এর আগে একটা দেখো বার করেছি, -2/5 মানে 0.5, এই সরি 0.4, তাহলে -0.4। তাহলে আমি দেখো y এর মান, x এর মান দুটো পেয়ে গেছি, y এর মান দুটো পেয়ে গেছি। এখন আমাকে তুলনা করে এই যে 4টে বা 5টা সম্পর্ক আছে এর মধ্যে কোনটা সঠিক আমাকে বার করতে হবে। তা তুমি প্রথমে এই x এর মানটার সঙ্গে আগে এই দুটো y এর মান তুলনা করে নাও, যে x এর মানটা এই y দুটোর মানের থেকে বড় না ছোট। তুমি প্রথমে এইটাকে ধরে করে নাও। তাহলে বলো x এর মান আছে -0.4 আর y এর মান আছে -0.2, কোনটা বড়? নিশ্চয়ই y বড়, কারণ মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটা যত কম সে সংখ্যাটা তত বড়, আর যে সংখ্যাটা যত বেশি সেই সংখ্যাটা তত ছোট। কেন না, আমার যদি এখানে লিখি -1, -2, আর এখানে যদি লিখি -3, কে বড় বলো? নিশ্চয়ই -1টা বড়, -3টা কম। তাহলে মাইনাস যত বেশি হবে তত কম হবে। তাহলে এখানে তো মাইনাস বেশি আছে, -0.4, তাহলে এটা ছোট। তাহলে এই দুটোর সঙ্গে সম্পর্ক করে আমি দেখতে পাচ্ছি যে এক্স কিন্তু আমার ওয়াই থেকে ছোট হচ্ছে। আবার এইটার সঙ্গে এটা তুলনা করো, এখানেও -0.4, এখানেও -0.4, এইখানের সঙ্গে সম্পর্ক করে আমরা কি দেখতে পাচ্ছি না, এক্স সমান ওয়াই, মানে এক্স এর মানও যা ওয়াই এর মানও তাই। তাহলে আমরা এইটার সঙ্গে কিন্তু এই দুটো তুলনা করে আমরা পেয়ে গেলাম এই একটা সম্পর্ক, যে হয় এক্স এর মান ওয়াই থেকে ছোট অথবা এক্স এর মান ওয়াই এর সমান। এখন এই মানটার সঙ্গে আমার এই দুটো মান তুলনা করবো। দেখো এক্স এর মান আছে -1.33 আর এখানে ওয়াই এর মান -0.2, কে বড় বলো? নিশ্চয়ই -1.33 আছে, মানে এই অনেক বেশি আছে, তার মানে মাইনাসের ক্ষেত্রে যে বেশি সে কম, তার মানে এক্স এর মান এই ওয়াই মান থেকে ছোট। তাহলে এখানেও পাচ্ছি আমরা এক্স ওয়াই থেকে ছোট। আবার এক্স -1.3, এখানে এক্স -0.4, আবার এটা বড়, কারণ এটা -1 আছে, এটা -1 নয়, তার মানে এটা কম আছে মানে এটা বেশি, এটা বেশি আছে মানে কম। তাহলে এখানেও পাচ্ছি এক্স ওয়াই, এই এক্স লেস দেন ওয়াই। তাহলে আমরা দুটো সম্পর্ক পেলাম, চারটে সম্পর্ক পেয়েছি টোটাল। এক্স ওয়াই থেকে ছোট, এক্স ওয়াই সমান, এক্স ওয়াই থেকে ছোট, এক্স ওয়াই থেকে ছোট। তাহলে আমরা ফাইনাল উত্তর কি পাবো না, এক্স ওয়াই থেকে ছোট হচ্ছে আবার একটা টাইম ইকুয়ালিও হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক সম্পর্ক, এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই কোথায় আছে? দেখো এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, তাহলে অপশন সঠিক, অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ভিডিওটা একটু লং হয়ে গেল, কিন্তু অঙ্কটা জাস্ট বোঝালাম তোমাদের, কত সুন্দর একটা অঙ্ক ব্যাংকের পরীক্ষায় আসে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে আমার ফলো করে দিও।